আসসালামু আলাইকুম। গ্লোবাল সুপার লিগে হোবার্ট হারিকেনের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। খেলাটা আছে আগামীকাল রাত 8টায়। এই ম্যাচটা কিন্তু ভাই অনেক হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, কারণ দুইটা টিম অনেকটাই হার্ড এবং হোবার্ট হারিকেন কিন্তু অলরেডি দুবাই ক্যাপিটালের সাথে জয় কিন্তু তুলে নিয়েছে। সাকিব আল হাসানদের তারা কিন্তু হারিয়েছে, সাকিবকে হারিয়ে তারা কিন্তু অলরেডি একটা জয় তুলে নিয়েছে। পারফরমেন্সের দিক দিয়ে আমি মনে করি রাজা বাক্সা ওপেনিং করেছিল, তার সাথে ছিল অলস্টার এবং মোহাম্মদ নাবি ছিল, ওসামির ছিল। আমি মনে করি যেটা যে রাজা বাক্সা ওপেনিং করাটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল। তবে যে পিচ, তাতে কন্ডিশন অনুসারে আরো রান হতে পারতো, কারণ কারণ হোবার্ট হারিকেনের যে ব্যাটিং লাইন, এই ওয়েডান স্মিথ থেকে শুরু করে ওসামির এখন পর্যন্ত মোহাম্মদ নাবি, অর্থাৎ 8 থেকে 9টা সিরিয়াল মতো ব্যাটিং, কিন্তু তাদের অনেকগুলো ব্যাটিং অপশন তাদের হাতে। মোটামুটি ব্যালেন্স একটা কিন্তু হোবার্ট হারিকেন টিম, বড় মোটামুটি ব্যালেন্স। তবে আমি আমার ব্যক্তিগত দিক থেকে মনে করি রংপুর অনেকটা এগিয়ে আছে এবং রংপুর কিন্তু চ্যাম্পিয়ন টিম। রংপুর যে তাদের অ্যাবিলিটি, তাদের যে খেলার অ্যাবিলিটি, রংপুর কিন্তু যে কোনো টিমকে, এনি টিমকে হারানোর ক্ষমতা কিন্তু রংপুর রাখে, যেটা প্রথম ম্যাচে কিন্তু প্রমাণ করেছে। ওই ম্যাচ এভাবেও ক্রিকেটে জিতা যায়। চিন্তা করেন, একটা সময় 17 বলে 21 রান লাগতো, হাতে কিন্তু তাদের 6টা উইকেট ছিল। 6টা, সরি আমার ভুল হলো, আসলে উইকেট ছিল যেটা টোটাল 6টা উইকেট পড়ে গেছিল, তার হাতে কিন্তু তখনও 5টা উইকেট ছিল। তো 4টে 5টা উইকেট থাকার পরে 21 রানের মধ্যে তাদেরকে প্যাক করে এই যে ম্যাচটা 8 রানের জয়, সত্যিকার অর্থেই সোহানের কিন্তু তারিফ করতে হবে আপনি। আর সোহান যে পারফরমেন্সটা সেদিন দিয়েছে, 3টা ক্যাচ, নিজের স্ট্যাম্পিং থেকে শুরু করে ব্যাটিং কে অবদান রাখা, টোটালি একজন ক্যাপ্টেন যেটা করছে সেটা কিন্তু করছে। রংপুরের সাথে হোবার্ট হারিকেনের টোটাল আলোচনা যদি আমি নিয়ে আসি, তাহলে আমি মনে করি, আমি ব্যক্তিগত দিক থেকে রংপুর অনেকটা এগিয়ে থাকবে। এবং রংপুরের যে ব্যাটিং পারফরমেন্স, সৌম্য সরকার থেকে শুরু করে সাইফ হাসান থেকে শুরু করে নিচের সারি যারা আছে, এবং ইফতিকার আহমেদও কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। যদি আপনি কাইল মার্সের কথা, সে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। বোলিং এর দিক থেকে দেশি বলার আমাদের যারা, তারাও কিন্তু খুব ভালো করছে। 4-4টা উইকেট নিয়েছিল কিন্তু গেল ম্যাচে খালেদ। তো সব মিলিয়ে আমি মনে করি রংপুর কিন্তু হোবার্টের চেয়ে অনেকটা এগিয়ে আছে। তবে দুর্দান্ত একটা লড়াই হবে, এটা কিন্তু পারফেক্ট। তবে ওই সব পিচে ভাই, মানে পিচের মধ্যে পড়ে না, এত একটা বাজে পিচ, এত বাজে পিচ কন্ডিশন, যেখানে আপনার 130 রান করলে সেটা তোলা কঠিন হয়ে যায়, সেফ না, মানে এতটাই কঠিন পিচ, খেলাটা এতটা কষ্ট। ওখানে কোনো ব্যাটসম্যান যদি 100 স্ট্রাইক রেটেও ব্যাট করে, এটাতে আপনি কখনো গালি দিয়েন না, কারণ ওই ওই পিচ গুলো খুব কঠিন, খুব কষ্ট হয় খেলতে, বিশেষ করে স্পিন এবং সুইং বল খেলাটা খুব কঠিন হয়ে যায়। তো বেস্ট অফ লাক রংপুরের জন্য। হোবার্টকে হারিয়ে যেন দ্বিতীয় জয় অবশ্যই উদযাপন করতে পারে। কালকে রাত 8টায় মাঠে নামবে। বেস্ট অফ লাক রংপুর রাইডার্স, বেস্ট অফ লাক সোহান। বাংলাদেশের টিমটা যেন আবারও চ্যাম্পিয়ন হয়, সে লক্ষ্যে কিন্তু আগাচ্ছে রংপুর। সালাম আলাইকুম।